আজ আমি শেখাবো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। কিভাবে তোমরা সহজেই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করবে সেটা আমরা আজ শিখব। ঠিক আছে, দেখো 1/5 যোগ 3/4 আছে, তাই তো? 1/5 যোগ 3/4 আছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, এই নিচের এটা তো লব বাই হর, লবে কি আছে দেখো 1 আর হরে আছে 5। এই হরগুলোকে আমরা কি করে নেবো, হরগুলোকে আমরা আগে লসাগু করে নেবো। ঠিক আছে, হরগুলোকে লসাগু করে নেবো। এবার দেখো তাহলে 5 আর 4 লসাগু করি। দেখো 5 1-কে 5ই যাচ্ছে, এ দেখো 5-এর নামতায় 4 যাচ্ছে না, বা 4-এর নামতায় 5 যাচ্ছে না, তাই তো? তাই 5 1-কে 5 করলাম, 4টা যেমন আছে রেখে দিলাম। আবার দেখো 4-এর নামতায় করি, 1 যেমন আছে বসিয়ে দিলাম, 4 1-কে 4। ঠিক আছে, দুটোর নিচে 1 চলে এসছে। দেখেছো? তাহলে লসাগু কত হলো? লসাগু হলো কত? লসাগু হলো 5 গুণিত 4। ঠিক আছে, 5 আর 4 একটা আর লিখতে প্রয়োজন হয় না। তাহলে 5 4-এ কত হলো? 20 হলো। 5 4-এ 20, তাহলে লসাগু কত হলো? 20। তাই আমরা নিচে ঠিক এই নিচে 20টা এবার আমি লিখে নেব। নিচে কি করব? 20টা লিখে নেব। লসাগু যেটা বেরোবে সেটা এর নিচে লিখে নেব। এবার হরের জায়গায় 20টা লিখে নিলাম। এবার 5-এর সঙ্গে 20 ভাগ করব। দেখো 5 4-এ 20 হয়। 5-এর নামতায় 20 কোথায় থাকে? 5 4-এ 20। তাই 4 গুণিত এখানে যেটা থাকবে সেটা আমরা লিখব। এখানে কি আছে? লবেতে দেখো 1 আছে, সেটা লিখব। তাহলে 5-এর সাথে 20 কি করব? 5-এর সাথে 20 ভাগ করব। 5-এর নামতায় 20 কোথায় আছে? 5 4-এ 20, সেটা লিখব। গুণিত দিয়ে ওপরে যেটা থাকবে সেটা লিখব। যোগ, আবার দেখো 4 কততে 20? 4 5-এ 20 হয়। 5 গুণিত দিয়ে আবার কি লিখবো? ওপরে যেটা থাকবে সেটা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো। দেখো নিচে যেমন 20 আছে, 20 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে কত হচ্ছে দেখো, 4 1-কে 4 যোগ 3 5-এ কত হচ্ছে? 15। তাহলে দেখো যোগ করলে কত হয়? 19/20। ঠিক আছে, এটাই আমাদের কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল। এদিকে দেখো 3 আর 3 কি আছে বিয়োগে? দেখো এখানে কি আছে? হরেতে দুটো হরেতেই 3 আর 3 আছে। প্রথম হরগুলো দেখে নিতে হবে। এবার 3 আর 3-এর যদি আমরা লসাগু করি কি হয়? 3-এর নামতায় যায় 3 1-কে 3, 3 1-কে 3, তার লসাগু কি হয়ে গেল? 3 হয়ে গেল। লসাগু 3 হয়ে গেল, তাই তো? লসাগু তাহলে কি? 3। তাই আমরা লসাগু যেটা বের করেছি সেটা এখানে লিখব। হরের সময় হরের জায়গায় 3টা লিখব। দেখো 3-এর সঙ্গে 3-এর ভাগ করলে কি হয়? 1 থাকে। তাই 1 গুণিত ওপরে কি আছে? 1, তাই 1 লিখে দিলাম। দেখো 3-এর সাথে 3-এর ভাগ করলে কত হয়? 1 হয়। 3 1-কে 3 হয়। দেখো ওপরে কত আছে? 4, 4 লিখে দিলাম। তাহলে 1 বিয়োগ 4, তাহলে কত হচ্ছে দেখো? 3 হচ্ছে। 1 1-কে 1 হলো, বিয়োগ 4 1-কে 4। তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 3 হয়, বাই 3 যেমন আছে। এবার দেখো 3 3 কেটে যাচ্ছে। 3 3 3 1-কে 3, 3 1-কে 3 কেটে যাচ্ছে তো। তাহলে কত থাকছে? -1 থাকছে, মানে বিয়োগ চিহ্নটা রয়েছে তাই বিয়োগ 1 থাকছে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। 1/1 মানে কি? 1। 3 আর 3 কেটে গেলে সেই 1 হয়, তাই 1। তারপরে দেখো কি আছে এখানে? 5/6 গুণিত 3/2 আছে। এটা যেমন আছে আগে আমি লিখে নিই। 3/2 কি করতে বলেছে? আমাদের গুণ করতে বলেছে। কি করব? আমরা লবের সাথে হরের গুণ করতে পারি, এই লবগুলোর সাথে হরের গুণ মানে লবগুলোর সাথে হরের ভাগ করতে পারি, আবার হরগুলোর সাথে লবের ভাগ করতে পারি, মানে উপরটার সাথে নিচের ভাগ করতে পারি। কিন্তু মানে উপরটার সাথে নিচের কাটাকুটি করব, আবার নিচেরটার সাথে উপরের কাটাকুটি করতে পারি। কি করতে পারি? যে উপরগুলোর সাথে, যে 5 আর 3-এর সাথে কি 6-এর কাটাকুটি করতে পারি, 5-এর সঙ্গে 6-এর কাটাকুটি করতে পারি, 3-এর সাথে, মানে তুমি সবসময় মাথায় রাখবে যে উপরগুলোর সাথে নিচেরটা আমরা কাটাকুটি করতে পারি, কিন্তু পাশাপাশি কাটাকুটি হয় না। ঠিক আছে, কি করতে হবে তাহলে? ওপরগুলোর সাথে নিচের কাটাকুটি করতে পারবে। দেখো 3-এর সাথে, দেখো 3-এর নামতায় দেখবে যে কার সাথে কার কাটাকুটি যাচ্ছে, মানে 3-এর নামতায় কি 2 যাবে? না, 3-এর সাথে 2 কাটাকুটি যায় না। তবে 5-এর নামতায় কি 2 আছে, বা 2-এর নামতায় কি 5 আছে? না, তাহলে কাটাকুটি যায় না। কিন্তু 3-এর নামতায় 6 আছে। দেখো 3 1-কে 3, 3 2 6, তাই 3 2 6, তাই তো? তাই এটা আমরা কাটাকুটি করতে পারবো। দেখো আর কিছু কাটাকুটি যাচ্ছে না। দেখো এই 2 আর 2 কিন্তু আমরা পাশাপাশি আছে, তাই এই দুটোকে কাটাকুটি করতে পারবো না। তাহলে কি বললাম? পাশাপাশি থাকলে কাটাকুটি করা যায় না, উপর নিচে থাকলে কাটাকুটি করা যায়। তাহলে 5 বাই কত হচ্ছে? 2 দুগুণে এই দুটো গুণ করে দেবো। হ্যাঁ, 5 দুগুণে 4, যেহেতু গুণ অবস্থায় আছে তাই দুটোর গুণ করে দেবো। তাই 5/4 অ্যান্সার হয়ে গেল। তাহলে কি করলাম? 5টা যেমন আছে লিখবো, আর এই দিয়ে দুটো 2 আছে, যেহেতু গুণ করছি আমরা তাই গুণ করে দিলাম। 5 4 20, নিচের গুণের গুণ হয়ে যায়। ওপরে দেখো 1 ছিল, দেখো 3 1-কে 3 ছিল, 3 দুগুণে 6 ছিল, তাই 5 1-কে কি হলো? 5, আর 2 দুগুণে 4 হয়ে গেল। ঠিক আছে, এটা দেখো 5/2 ভাজিত 3/4 আছে। তাহলে কি লিখতে পারি আমরা? ভাগ করতে বলেছে, 5/2 ভাজিত 3/4,
তাই তো, এটা ভাগ বাই মানে কি ভাগ, তাহলে এর সাথে এর ভাগ করতে বলেছে, তাকে এর সাথে এর ভাগ লিখলাম আমরা। এবার 5/2 যখন আমরা এই মানে এই বাইটাকে তুলবো তাহলে তখন আমাদের কি হয়েছে, এটা গুণ আকারে চলে আসে, বাইটা তুললে গুণ আকারে চলে আসে, তখন উল্টে যায়, মানে 4টা ওপরে চলে যায় 3টা নিচে চলে আসে, ঠিক আছে। তাহলে এই ভাগের মানে এই যে বাইটা তুলতে হলে কি হয়, বাইটা তুলে তাহলে গুণ চিহ্ন চলে আসে, ও নিচে যেটা থাকে ওপরে চলে যায়, ওপরে যেটা থাকে নিচে চলে যায়, ঠিক এই পোর্শনটা, ঠিক আছে। 3/4 আছে যেটা, সেটা উল্টে যায়, 3/4টা উল্টে যায়, তাহলে 4/3 হয়ে যায়, ঠিক আছে। দেখো এবার কাটাকুটি করব, আমরা কি বলেছি, ওপর গুণের সাথে নিচের গুণের কাটাকুটি করতে পারবো, তাই তো, পাশাপাশি আমরা কাটাকুটি করতে পারবো না। দেখো 2-এর নাম তাই যাচ্ছে, 2 1 2, 2 2 4 যাচ্ছে, আর কিছু কাটাকুটি যাচ্ছে, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে 5 2 কত হচ্ছে, ওপর গুণে এবার কি করব, আমাদের কি করতে হয়, ওপর গুণে গুণ করে দিতে হয়, 5 2 10, 3 1 3, ওকে। দেখো 5 2 10, 3 1 3।